আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আবারও আপনাদের জন্য ছোট্ট একটু ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার আজকের ভিডিওটি দেখে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাই যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো শুরুতেই দেখতে পাচ্ছেন অনেক রান্নাবান্নার আয়োজন। তো আমরা আজকে সাইমাদের বাসায় আসছি। তো অনেক দিন পরে আর কি সাইমাদের বাসায় আসলাম, প্রায় 1 মাসের উপরেই হবে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সাইমার আম্মু কিন্তু অনেক কিছুর আয়োজন করছে। তো এখানে পালং শাক দিয়ে ইলিশ মাছ রান্না করছে, আর এখানে রুই মাছ রান্না হচ্ছে, এটা কিছুটা বাকি আছে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, কালারটা কিন্তু দারুণ আসছে। আর সাইমার আম্মু কিন্তু এখন অনেক মজাদার মজাদার রান্না করা শিখে গেছে, রান্না করতে পারে অনেক মজার মজার। এইদিকে সাইমার আম্মু ছোলা ভিজে রাখছে, এটাতেও কিছু একটা করবে বোধহয়। যাই হোক, দেখতে পারতেছি এখানে ভিজে রাখা, সেই সাথে এখানে মাছও ভিজে রাখছে, মাছের ভর্তা বানাবে। তো এই যে সাইমার আম্মু আমার এখানে দিয়ে গেছে ছোলাগুলো ছোলার জন্য, ওগুলো দিয়েও চটপটি বানাবে আর কি। তাই এখানে সাইমা আর আয়শা দুই বোন মিলে মোবাইল দেখতেছে আর হাসিতে দেখতে পারতেছেন, একেবারে ঢলে ঢলে পড়তেছে দুই বোন। তো কি এমন মজার জিনিস দেখতেছে দুই বোন আল্লাহই জানে। ও এখানে স্ন্যাপচ্যাটে এরা ছবি উঠাইতেছিল এক একজনের বিকৃতি কইরা। তো যাই হোক, সেটা দেখে আর কি দুইজনে হাসাহাসি করতেছিল। তো আর আমি এইদিকে যে ছোলাগুলো ছুলে দিতেছিলাম। আমি কিন্তু একা ছিলি নাই, তো আমার সাথে আয়শা, সাইমার আব্বু, সাইমা, আবার সাইমার এক আন্টি, এরা কয়েকজনে মিলে, মানে আমরা সকলে মিলে ছিলেছি। তার এই যে এখানে খুপনি পিঠা বানাই ফেলছে সাইমার আম্মু অনেক সুন্দর করে। তো এই যে মুরগির মাংস রান্না করে ফেলছে। এগুলো কিন্তু সাইমার আম্মু সম্পূর্ণ কিছু একলা একলা রান্না করছে। এই যে রুই মাছের তরকারিটা দেখতে কি সুন্দর লাগতেছে। তো এখানে ইলিশ মাছের তরকারিটা অসাধারণ অসাধারণ, সব কিছুই যে রান্নাটা খুবই সুন্দর হয়েছে। তো আমি সবগুলো একসাথে আর কি ভিডিও করতেছিলাম এখন। তো ওই যে খুপনি পিঠা, মরক সংসার পিঠা, মাছের ভর্তা, দেন ইলিশ মাছের তরকারি, রুই মাছের তরকারি, আর এখানে রুটি পিঠা দেখতে পারতেছেন, গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, সেমাই আছে, যে এটাতে গরুর মাংস। তো সব কিছু মিলাই সুন্দর করে মানে গুছাই গাছাই সাইমার আম্মু অনেক সুন্দর রান্না করছে। তো এই যে পাঁচটাতে ভাত, আমি আর কি ভাতের ঢাকনাটা খুলে নিছিলাম ভিডিও করার জন্য। এইখানে খাবারগুলো দেখতে যেমন লাগতেছে, দেখতে অনেক ভালো লাগতেছে, খাইতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর এই যে ভর্তাটা তো অতুলনীয়, বলার বাইরে, অনেকটাই মজা হয়েছিল। তো আমি ঘুরে ফিরে কিন্তু সব কিছু ভালো করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এখানে সাইমা পিঠা খাচ্ছিল আর আমি ওকে ভিডিও করতেছিলাম জন্যে ও বারবার আমার দিকে সামনে আর কি আগায় আসতেছিল। তো যাই হোক, দুষ্টুমি করতেছিল ও আমার সাথে, আমি ওর সাথে দুষ্টুমি করতেছিলাম। তো এই যে সাইমা খাবারগুলো বারবার মানে এই যে পিচ্ছি যাইতেছিল, এর জন্য ওকে সরাই দিয়ে ঢাকতে চাইতেছিল। তো এই যে দেখুন, পিচ্ছিটা বারবার যাইতে চাইতেছে, সাইমা কিন্তু ওখানে যাইতে দিতেছে না। তো সাইমা অনেক কিছু বুঝে এখন, অনেকটাই বড় হয়ে গেছে মোটামুটি এখানে আসার পরে। তো এই যে পিচ্ছিটা, ওর নাম আলিফ, ও খুবই কিউট, যেই ওর দিকে তাকাক না কেন শুধু হাসি আর হাসি, ওর মুখটা বড় হাসি। তো যাই হোক, এটা পরের দিনের একটু ভিডিও করছিলাম, আমাদের মুরগিকে খাবার দিতেছিলাম। তো মুরগি আগে খাবার দেওয়া হয়েছিল, ওটা হচ্ছে রুটি ছিল, তো ওটা খায়নি। তো অনেকগুলো পানি ভাত ছিল, সেইগুলোই আর কি দিয়ে দিলাম, এখন এগুলো আর কি মুরগি খাইতেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম আর কি মুরগি খাওয়ার দৃশ্য। তো দেখতেই পারতেছেন মুরগিগুলো সুন্দর খাইতেছে। তো আর এইদিকে যে আমাদের গাছের ফলগুলো তো পেকে পেকে একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে, খাবার মানুষ নেই, কি আর বলবো। তো সবগুলো আর কি গাছ থেকেই নষ্ট হয়ে যাচ্ছে যেভাবে, মানে পেকে পেকে একেবারে গাছেই শুকায় শুকায় মাটিতে পড়ে যাচ্ছে আর কি। তো একলা একলা আর আমি কতই খাবো, আয়সা যেহেতু খায় না, আয়সার বাবাও খায় না। আর এই যে আনারগুলোর অবস্থাও সেম একই রকম। তো দেখতে পাচ্ছেন পেকে গেছে, গাছের মধ্যে সব ঝুলে ঝুলে আছে। সব আত্মীয় স্বজনকে দেয়া হচ্ছে, তারপরেও আর কি এখনও গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো ফলই আছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।